বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দ্রুত কাজ শুরু করেছে। জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সরকার প্রথম থেকেই একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা গ্রহণ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে আগামী ১৮০ দিনের জন্য একটি বিশেষ কর্মপরিকল্পনা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারের লক্ষ্য স্বল্প সময়ের মধ্যেই জনগণের জীবনে দৃশ্যমান পরিবর্তন আনা। রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টারা অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, প্রতিটি মন্ত্রণালয়ে দ্রুত নিজেদের কর্মপরিকল্পনা তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেবে। সরকারি সূত্র বলছে, এই পরিকল্পনার মূল লক্ষ্য নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করা। জনগণের ভোটে ক্ষমতায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন সেই অঙ্গীকার বাস্তবে রূপ দিতে চায়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। তিনি জানান, নতুন সরকারের প্রাথমিকভাবে ৩টি বড় অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। প্রথমত, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা। দ্বিতীয়ত, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি নিশ্চিত করা। এবং তৃতীয়ত, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ যেন স্বাভাবিক থাকে সে বিষয়ে সর্বোচ্চ নজর দেওয়া। তিনি বলেন, সাধারণত নতুন সরকার প্রথম ১০০ দিনের পরিকল্পনা গ্রহণ করে, কিন্তু বর্তমান সরকার আরও বড় পরিসরে ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে, যাতে দ্রুত বাস্তব ফলাফল দেখা যায়। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, সামনে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে সরকার বিশেষভাবে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চায়। তিনি বলেন, ইফতার ও তারাবির সময় যেন জনগণ বিদ্যুৎ সংকট বা দ্রব্যমূল্যের চাপে না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে সতর্ক থাকতে বলা হয়েছে। সরকার চায় মানুষ যেন স্বস্তির সঙ্গে রমজান পালন করতে পারে। সরকারি সূত্রে আরও জানা যায়, প্রধানমন্ত্রী প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পরিষ্কার বার্তা দিয়েছেন, দলীয় পরিচয় নয়, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতেই কর্মকর্তাদের কাজ মূল্যায়ন করা হবে। তিনি বলেন, জনগণ নির্বাচনী ইশতেহারের ওপর আস্থা রেখেছে, তাই সংবিধান ও আইন অনুযায়ী সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা সচিবালয়ে এসে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন এবং দ্রুত কাজ শুরুর নির্দেশ দেন। সরকারি কর্মকর্তারা বলছেন, সরকারের মূল লক্ষ্য এখন দ্রুত জনগণের আস্থা অর্জন করা, তাই প্রথম ৬ মাসের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আনতে চায় সরকার। বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, এই ৩টি ক্ষেত্রেই জনগণের প্রত্যাশা সবচেয়ে বেশি। কারণ গত কয়েক বছরে মূল্যস্ফীতি, বিদ্যুৎ সংকট ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছিল। নতুন সরকার এখন সেই পরিস্থিতি পরিবর্তনের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে নেমেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি মন্ত্রণালয়কে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হবে, যাতে কর্মপরিকল্পনা শুধু কাগজে সীমাবদ্ধ না থেকে বাস্তবে কার্যকর হয়। এছাড়া দ্রুত ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্র জানিয়েছে। অর্থনীতি সচল রাখা, সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা এবং বাজার মনিটরিং জোরদার করতেও বিশেষ টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দ্রুত ফল দেখানো, কারণ জনগণ এখন দ্রুত পরিবর্তন দেখতে চায়। অন্যদিকে সরকারও জানিয়ে দিয়েছে, প্রতিটি মন্ত্রণালয়কে জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। সব মিলিয়ে বলা যায়, দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন সরকার দ্রুত কর্মযজ্ঞ শুরু করেছে। এখন দেখার বিষয়, আগামী ১৮০ দিনের মধ্যে সরকার কতটা সফলভাবে তাদের অগ্রাধিকার বাস্তবায়ন করতে পারে এবং সাধারণ মানুষের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে।